2004 সালের 21শে আগস্ট দুপুর 2টা থেকে চলছিল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ। সিনিয়র নেতাদের বক্তব্য শেষে তখনকার বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যখন বক্তব্য শেষ করলেন, তখন ঘড়িতে 5:40 ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চ লক্ষ্য করে শুরু হয় গ্রেনেড হামলা। ইতিহাসের ভয়াবহ এই হামলায় সরাসরি অংশ নেয় 30 জঙ্গি, যাদের বেশিরভাগই হরকাতুল জিহাদের সদস্য। আশপাশের উঁচু উঁচু বিল্ডিং থেকে এবং নেতাকর্মীদের সাথে মিশে গিয়ে এই হামলায় অংশ নেয় তারা। তদন্ত সংস্থার হিসেবে হামলায় 15টিরও বেশি আরজেস গ্রেনেড ব্যবহার করা হয়। এসব গ্রেনেড লস্করি তাইয়বা নেতা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে আসা মাজেদ বাট হরকাতুল জিহাদের মুফতি হান্নানকে সরবরাহ করে। নিজেও এই হামলায় অংশ নেয় মাজেদ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 4টি অবিস্ফোরিত গ্রেনেড। গুরুত্বপূর্ণ এই আলামত আদালতের অনুমতি ছাড়াই ধ্বংস করে তখনকার বিএনপি জামাত জোট সরকার। গ্রেনেডের পাশাপাশি নেতাকর্মীদের বেশে মিশে থাকা জঙ্গিরা খুব কাছ থেকে শেখ হাসিনার গাড়িকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। পুরো ঘটনাটি নির্বিঘ্ন করতে তারেক রহমানের উপস্থিতিতে বনানীর হাওয়া ভবনে ও তখনকার উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ধানমন্ডির বাসায় ও মুফতি হান্নানের বাড্ডা অফিসে কয়েক দফা বৈঠক করে জঙ্গিরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য যারা নেতৃস্থানীয় আছে এবং অন্যান্য কর্মীদেরকে হত্যা করার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা। গ্রেনেডের উৎসটি পরিষ্কার ছিল না। আমি আমার তদন্তে এই গ্রেনেডের উৎস উদ্ঘাটন করি, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। হামলায় প্রাণে বেঁচে গেলেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। আইভি রহমান সহ মারা যান 24 জন। আহত হওয়া কয়েকশো নেতাকর্মী এখনও সেই দিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।